ঢাকার ট্রাফিক সিস্টেমে এ যেন নয়া ব্যবস্থা। দুপাশে সিগন্যাল মেনে দাঁড়িয়ে আছে গাড়ি, আর সেই সাথে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছে সাধারণ যাত্রীরা। পথচারীদের রাস্তা পার হতে পোর্টেবল ট্রাফিক বাতিতে অবস্থিত পুশ বাটনে চাপ দিতে হয়। এতে পথচারী পারাপারের সিগন্যাল আইকনটি লাল থেকে সবুজ আলোয় এবং যানবাহন চলাচলের সিগন্যালটি সবুজ থেকে লাল আলোয় পরিবর্তিত হয়। ফলে সিগন্যাল মেনে দাঁড়িয়ে পড়ে যানবাহন এবং 30 সেকেন্ডের জন্য পথচারীরা সুযোগ পান রাস্তা পারাপারের। এতে সড়ক দুর্ঘটনা কমবে, নির্বিঘ্নে পার হওয়া যাবে রাস্তা, এমনটাই মনে করেন পথচারীরা। খুবই ভালো হয়েছে আমার ছেলের জন্য, বিশেষ করে আমি ছেড়ে দিয়ে চলে যাই, খুব ভয়ে থাকতাম যে এখান থেকে পার হতে পারবে কিনা, এটার জন্য আমার খুব উপকার হয়েছে। অবশ্যই এটা দেশের জন্য ভালো, আমরা তো নিয়মের প্রতি ইউজ টু না, এটা হলে সবার জন্যই ভালো হবে। সিগন্যালে দাঁড়াইলে তো মানুষ দাঁড়াই থাকে, আমাদেরকে বদলাইতে হবে, সাধারণত ওনাদেরকে তো না, আমাদের নিজেদের চরিত্র বদলাইতে হবে। আমরা যদি আমাদেরকে শুধরাই, সবাই আমরা সুষ্ঠুভাবে রাস্তা পার হইতে পারবো। এখানে আসলে অনেক জ্যাম লেগে থাকে, তো অনেক তাড়াতাড়ি পার হওয়ার জন্য এই সিস্টেমটা অ্যাকচুয়ালি অনেক ভালো, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, কারণ পাশে যেহেতু কলেজ আছে, সো পারাপার হওয়ার জন্য অনেক জায়গায় এটা হওয়া উচিত। তাই এতে করে পাবলিকরা যারা তারা অনেক সতর্ক হবে, তো আর সুবিধাও হবে, দুর্ঘটনাও এড়ানো যাবে। অল ডে থাকলে অনেক বেটার হইতো আর কি, সবার জন্য, স্টুডেন্টসদের জন্য, নর্মাল যাত্রীদের জন্য ভালো হতো। বিকজ কলেজের সামনে তো আমাদের জন্য আরও বেশি ভালো হতো, আমাদের তো রাস্তা পার হতে হয়, বাস দিয়ে আসতে হয়, নর্মালি অনেকজনের বাসা দূর থাকে। এই সিস্টেমটা খুব সুন্দর হয়েছে এবং জনসাধারণের জন্য খুব উপকার হবে রাস্তা পারাপারের জন্য, এবং ভয়টা কম থাকবে জনসাধারণের। এই চিত্র রাজধানী ঢাকার মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পথচারী ক্রসিংয়ে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই কার্যক্রম, চলবে 8 মে পর্যন্ত। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর মোট 22টি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট নামের এই পাইলট প্রকল্পের আওতায় পথচারীদের জেব্রা ক্রসিং ও ট্রাফিক সিগন্যাল মানতে সচেতন করা হচ্ছে। পথচারীদের সহায়তায় এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রতিটি পয়েন্টে থাকবে ট্রাফিক পুলিশ এবং তাদের সহযোগিতায় কাজ করবে সহায়ক ট্রাফিকরা। আমরা এখানে আসি পেডিস্ট্রিয়ান অ্যাসিস্ট্যান্ট, পথচারী সহায়ক হিসাবে। এখানে যে জেব্রা ক্রসিং আছে তার দুই প্রান্তে দুটি ট্রাফিক পুল আছে, যেখানে লাইটের মাধ্যমে পথচারীরা রাস্তা পারাপার হবে। তো আমাদের কাজ হচ্ছে পথচারী সহায়ক হিসাবে তাদেরকে নিরাপদে রাস্তা পারাপারে সহায়তা করা। এখানে অলমোস্ট আমরা দেখতেছি যারা হচ্ছে পথচারী আছে তারা হচ্ছে স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার হচ্ছে, তারা আমাদেরকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছে, তারা আমাদেরকে দাবি জানাচ্ছে এই নিয়মটা বা এই যে ট্রাফিক পুলের মাধ্যমে রাস্তা পারাপারটা যাতে ঢাকা শহরে সব জায়গায় হয়। তারা খুবই খুশি যে এটার মাধ্যমে হচ্ছে তারা খুব সহজে নিরাপদে রাস্তা পারাপার হতে পারতেছে। অন্যান্য সময় দেখা যায় যখন পথচারীরা রাস্তা পারাপার হয়, যানবাহন সামনে চলে আসে, দুর্ঘটনা হয়, কিন্তু এখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়ি থেমে যাচ্ছে, পথচারী রাস্তা পারাপার হতে পারতেছে নিরাপদে। তো যারা পথচারী আছে তারা খুবই খুশি এই ব্যাপারটাতে। পুশটা পেডিস্ট্রিয়ান পথচারী করবে, পথচারী যখন মনে করবে আমি রাস্তা পার হব, আমাদের এই ট্রাফিক পোলের পিছনে একটা পুশ বাটন আছে, ওটাকে তারা প্রেস করবে, 1.5 মিনিট পরে অটোমেটিকলি গাড়িগুলো থেমে যাবে, 30 সেকেন্ড পাবে পথচারীরা রাস্তা পারাপার হওয়ার জন্য। এখানে হচ্ছে ডিআরএসপি জায়গা থেকে আমরা 6 জন কর্মরত আছি, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ট্যাগ মেম্বার দেওয়া হয়েছে, তাদের সংখ্যাটা 5-6 জন। আমরা সম্মিলিতভাবে ট্যাগ মেম্বাররা হচ্ছে ভেহিকেল মেনটেন করতেছে আর আমরা পেডিস্ট্রিয়ান মেনটেন করতেছি। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।